সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। পিআরের ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না। শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে। গত 17 বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দী ছিল কারাগারে, রাজনীতি বন্দী ছিল লন্ডনে, রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সারা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আসুন সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে, কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আমরা আলাপ আলোচনা করব, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব, গণতান্ত্রিক যাত্রাপথে আমরা হাঁটব এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করব। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শীষের পক্ষে সালাম দিবেন। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি, একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই পরে আমাদের সেই সমস্ত অধিকার বাস্তবায়িত হবে। চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব এম মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এদিকে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সর্বশেষ 2020 সালের 12 মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন উপলক্ষে চকরিয়া সরকারি কলেজের আশেপাশের এলাকার সড়ক উপসড়কে তরুণ ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে যায়। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশেপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে সম্মেলনের জনসমাবেশ রূপ নেয় বিশাল নির্বাচনী জনসভায়। সরকারের আমলে দুঃশাসনের শিকার হয় নাই, আমরা স্বাভাবিক রাজনীতি করতে পারিনি।